আচ্ছা, দুটো সেমিস্টার শেষ, নতুন সিলেবাসের নতুনভাবে সেমিস্টার পদ্ধতিতে এসে যারা দুটো সেমিস্টার কমপ্লিট করেছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা একাদশ শ্রেণী সদ্য পরীক্ষা সম্পন্ন করছো বা করেছো, তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের সেমিস্টারের মাঝে হোক বা তোমাদের এই এক বছরের ডিউরেশনে বেশ কিছু নোটিশ এসেছে, তোমাদের সিলেবাসের ভিত্তিতে হোক, তোমাদের যে একাডেমিক রুলস বা রেগুলেশনের ভিত্তিতে হোক, এই নানা রকম বিভ্রান্তিকর প্রশ্ন আলোচনা তোমরা হয়তো কিছুটা পাজলড হয়েছো। তো তোমাদের এই বিভ্রান্তি দূর করতে আমি আজ একটা ভিডিও এনেছি। এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যারা সদ্য তৃতীয় সেমিস্টারের ক্যান্ডিডেট হতে যাবে, অর্থাৎ যারা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 সেমিস্টার 2 যারা পরীক্ষা দেওয়ার পর এপ্রিলের ফার্স্ট উইক থেকে অ্যাজ পার শিডিউল অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর যে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস চালু হবে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ সেমিস্টার 3, সেই অনুযায়ী তোমাদেরকে আজ কিছু কথা বলবো। এই কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। এই কথা দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সব বিভ্রান্তি আমি দূর করে দেবো। আর এই ভিডিওটা, এই চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা পাশে থেকো। আমি সব রকমভাবে তোমাদের এই ইংলিশের একাডেমিক্সের যে প্রবলেম, তোমাদের যে সলিউশন আমি দিয়ে যাব। প্রবলেমসগুলো তোমাদের সব আমি যথাযথভাবে দূর করার চেষ্টা করব, আর সলিউশন আমি আমার সাধ্যমতো করে যাব। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদেরকে প্রথম যেটা বলবো যে তোমাদের গত 13ই মার্চ 2025-এ একটা নোটিশ জারি হয়েছে। কোথা থেকে নোটিশটা জারি হয়েছে? নোটিশটা জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে। এই নোটিশে বেশ কিছু কথা বলা হয়েছে। নোটিশটা জারি করেছে কাদের উদ্দেশ্যে? না, যারা স্কুলের হেড আছে, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলা হয়েছে। সেখানে কিছু কথা বলা হয়েছে। সেই নোটিশটার যে সারমর্ম সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি, তারপর তোমাদের সিলেবাস সম্পর্কে বলবো। তো নোটিশটার যেটা সারমর্ম সেটা হচ্ছে কি, 13 তারিখে যে নোটিশটা জারি হয়েছে, অর্থাৎ গত 13ই মার্চ 2025, প্রথম কথা, 1 নম্বর কথা কি নোটিশটাতে? 1 নম্বর কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটো সেমিস্টার শেষ হয়ে নতুন দ্বাদশ শ্রেণীর যে ক্লাস, অর্থাৎ নিউ ক্লাস কাদের জন্য? দ্বাদশ শ্রেণীর জন্য। 1 নম্বর কথা বলা হয়েছে। 2 নম্বর কথা বলা হয়েছে কি, কারা এই নতুন ক্লাসটা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্লাসটা করতে পাবে, অর্থাৎ ক্যান্ডিডেটসদের। আর কাদের জন্য? আর 3 নম্বর কথা বলা হয়েছে যে সেমিস্টারের পাস ফেল ব্যাপারে, অর্থাৎ 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পাস ফেলের ব্যাপারে। এই তিনটে কথা নোটিশে বলা হয়েছে। কি কি বলা হয়েছে? প্রথম কথা বললাম যে নতুন ক্লাস। এই নোটিশে বলে দেওয়া হয়েছে যারা সেমিস্টার 2 দিয়েছ তাদের সেমিস্টার 3 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর নতুন ক্লাস চালু হবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। কখন থেকে বললাম? ফার্স্ট উইক অফ এপ্রিল। এই ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হয়ে যাবে। ক্লাসে কারা অ্যাটেন্ড করতে পারবে? ক্লাসে সবাই অ্যাটেন্ড করতে পারবে। যারা সেমিস্টার 2 কমপ্লিট করে দিয়েছো, পরীক্ষা দিয়ে দিয়েছো, তারা সবাই এই ফার্স্ট উইক অফ এপ্রিল থেকে দ্বাদশ শ্রেণীর যে ক্লাস চালু হবে সেই ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্ডিডেটসদের ব্যাপারে বলা হয়েছে যে যারা এখন তো সবাই কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু যখন রেজাল্ট বেরোবে, যদি দেখা যায় রেজাল্ট বেরিয়ে, আমি চাইছি না কারোই এটা হোক, কিন্তু যদি দেখা যায় যে কোনো একটা স্টুডেন্টস যে নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস আছে পাসের ক্ষেত্রে, সেটা কিন্তু পাসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে কোয়ালিফাইং মার্কস আছে, কারণ প্রজেক্টে আলাদা মার্কস, একটা কোয়ালিফাইং মার্কস 30%,
এবং তোমরা যে রিটেন পরীক্ষাটা দিয়ে এলে তোমাদের যে সেন্টার পড়েছিল সেই স্কুলে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিটেনে আলাদা করে তোমাদেরকে 30%, তো এই মার্কস তোমাদেরকে কিন্তু আলাদাভাবে পেতে হবে। তার মানে প্রজেক্টে আলাদা একটা 30% মার্কস তোমাদেরকে পেতে হবে, আর যে রিটেনটা দিলে তাতে আলাদা করে 30% পেতে হবে। তো একটা নির্দিষ্ট মার্কস, কোয়ালিফাইং মার্কস পেয়ে যারা উত্তীর্ণ হবে 5টা সাবজেক্টে, অর্থাৎ বেস্ট অফ 5-এ, তো সেই 5টা সাবজেক্টে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু এই ক্লাসটা আবার তারা কন্টিনিউ করে যেতে পারবে একাদশ শ্রেণীর 3য় সেমিস্টার এবং 4র্থ সেমিস্টারে। কিন্তু যারা ফেল করবে, অর্থাৎ যারা একাদশ শ্রেণীর সেমিস্টারে কোয়ালিফাই করতে পারবে না নির্দিষ্ট একটা মার্কস পেয়ে, যে পাস মার্কটা তোমাদের অ্যালোটেড করা আছে, তো সেই মার্কস পেয়ে যারা কোয়ালিফাই করতে পারবে না তাদের কি হবে, তারা কিন্তু যখনই রেজাল্ট বেরিয়ে যাবে তারপর থেকে তাদের ক্লাস পুরোপুরি স্টপ হয়ে যাবে। দ্বাদশ শ্রেণীর তারা দ্বাদশ শ্রেণীর ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, বা দ্বাদশ শ্রেণীর ক্লাসে তারা কিন্তু যোগদান করতে পারবে না। তাদেরকে আবার ক্লাস 11-এ ফিরে যেতে হবে, এবং ক্লাস 11-এ ফিরে গিয়ে তাদেরকে আবার ওই সাবজেক্টে হোক বা সে পুরোটাই হোক, তাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবং উত্তীর্ণ হয়ে আবার দ্বাদশ শ্রেণীতে আসতে হবে। সেটা কিন্তু তাদের আবার অনেকটা সময় নষ্ট। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি, এটাই জারি হয়েছে। তাহলে কেন 1 এপ্রিল থেকে চালু হচ্ছে এটাও বলে দেওয়া হয়েছে নোটিশে 13 তারিখে, যে সেমিস্টার পদ্ধতিতে যেহেতু সময়টা খুব কম, 6 মাসের সেমিস্টারে যেহেতু সময়টা খুব কম, এবং ক্লাসের গুরুত্ব কথা এবং স্টুডেন্টদের এই সময়টার কথা বিবেচনা করে, স্টুডেন্টদের ভালোর জন্য এবং ক্লাসের ইম্পর্টেন্সটাকে মাথায় রেখে সেমিস্টার পদ্ধতিতে এই ক্লাসটা তাড়াতাড়ি রেজাল্টের অপেক্ষায় না থেকে চালু করে দেওয়া হচ্ছে। এইটুকু কথা বলা আছে। বুঝতে পারা গেল? আশা করি নোটিশটা বুঝতে পারা গেছে। এবারও যদি কারো অসুবিধা থাকে তারা কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা এখন তো এই বইটা পড়ছো, তাই না? তো এই বইটা কিন্তু তোমাদের সিলেবাসের 3rd সেমিস্টারে কিন্তু এটা পরিবর্তন হবে, নতুন তোমাদেরকে একটা বই দেওয়া হবে। সেই বইটা তোমরা স্কুল থেকেই পেয়ে যাবে, স্কুলই তোমাদেরকে প্রোভাইড করবে। তবে এই বইটার পুরো সিলেবাসটা যেটা 3rd সেমিস্টারে আছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে একটা নোভেলের আর একটা ড্রামার। কোন ড্রামাটা পরিবর্তন হয়েছে তোমরা এই বইটা দেখলেই বুঝতে পারবে। এই বইটা যদি তোমাদেরকে, এই সিলেবাসটা তোমাদেরকে যদি দেখাই, দেখো সিলেবাসটা তোমরাও দেখো বইটা দেখে। তো সেমিস্টার 3 তোমাদের যে এই যে সিলেবাসটা দেওয়া আছে, এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এই যে সিলেবাস 3 নম্বরে যে ক্লোজটা দেওয়া আছে, এ রুম অফ ওয়ান্স ওন, সেকশন অন শেক্সপিয়ার্স সিস্টার ভার্জিনিয়া উলফের লেখা। কোনটা? এ রুম অফ ওয়ান্স ওন, প্রোজের ক্লাস সেমিস্টার 3 ক্লাস 12-এর প্রোজ সেকশনে যে 3 নম্বর প্রোজটা আছে, অর্থাৎ এ রুম অফ ওয়ান্স ওন, সেকশন অন শেক্সপিয়ার্স সিস্টার ভার্জিনিয়া উলফের লেখা, এটা তোমার বাদ চলে গেছে। এসেছে যেটা, সেটা হচ্ছে অ্যান্টন চেকভের লেখা কি, কোনটা? দ্য বেট, এই গল্পটা যোগ হয়েছে। আর এই যে তোমাদের দেখো যে ভার্স যেটা আছে, এখান থেকে কোনো পরিবর্তন হয়নি। আবার ক্যাসুরিনা ট্রি আর ইউলিসিস এই দুটোকেই রাখা হয়েছে। এবার পরিবর্তন হয়েছে শুধু এই প্লেতে তোমাদের যেটা ছিল তারা অ্যাক্ট 1, সেই তারা অ্যাক্ট 1 যেটা কার লেখা ছিল? মহেশ দত্তানি। এই তারা অ্যাক্ট 1টা কিন্তু তোমাদের বাদ চলে গেছে সেমিস্টার 3 থেকে। সেখানে যে ড্রামাটা এসছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, ঠিক আছে, JM সিংয়ের লেখা, একজন আইরিশ রাইটার। বাস, সিলেবাসের এইটুকুই পরিবর্তন হওয়ার মতো, এবং তোমাদের এইটুকুই বলার ছিল যে এইটুকুই তোমাদের আপাতত তোমরা জেনে চলো, এবং তোমরা তোমাদের পড়া শুরু করে দাও। যত তাড়াতাড়ি শুরু করবে তত তোমরা এগিয়ে থাকবে, তত রেজাল্ট বেটার হবে। আর যা সিলেবাস আছে তোমাদের, টেক্সট খুব ভালো করে পড়ো, খুঁটিয়ে পড়ো,
এবং মনোযোগ সহকারে পড়ো, তাহলেই দেখবে তোমাদের 90%-এর অ্যাবাভ মার্কস তোমরা কিন্তু সহজেই তোমরা সিকিউর করতে পারছো। তাই ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা সংক্রান্ত বা আমার যে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস যদি কেউ যোগাযোগ করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেখানে চেক করতে পারো। সেখানে আমার নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে হোক বা কমেন্টসে হোক তোমরা যা জানার আমার কাছে জেনে নিতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। ধন্যবাদ, ভালো থেকো।